ভিউয়ার্স আসসালামু আলাইকুম মাদার টেক অটোমেশন। তো এর আগে আমি সি একটা ভিডিও দিছি যে সি লাইসেন্সের জন্য কি কি ধরতে পারে, এবিসি লাইসেন্স বোর্ডে কি কি ধরতে পারে সেটার জন্য একটা ভিডিও দিছি। বির জন্য আমি একটা ভিডিও দিছি যে বি ক্যাটাগরিতে কি কি ধরতে পারে সেটার জন্য ভিডিও দিছি। আমি এখন যেটা করতেছি দেখেন, এটা হচ্ছে শুধু এর জন্য যারা পরীক্ষা দিবেন বা ভাইভা দিতে যাচ্ছেন বা দিবেন, আমি যেটুক দেখাবো একটু যদি আপনার মনোযোগ দিয়ে দেখেন ইনশাআল্লাহ আপনারা এ পাওয়া যাবে। এমসিবি মানে মিনিয়েচার সার্কিট ব্রেকার, এই যে ফুল মিটিংগুলো কিন্তু আপনারা অবশ্যই জানে যাবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে এটা এসপি, যেমন এখানে ডিপি আছে, তারপরে এখানে টিপি আছে। হ্যাঁ, এই তিনটাই কিন্তু একই জিনিস। তারপরে এইখানে দেখেন মোল্ডেড কেস সার্কিট ব্রেকার, এই জিনিসটা কিন্তু ধরবে। এটা হচ্ছে হলো MCCB। এখানে দেখেন এখানে একটা ফিউজ আছে, এই ফিউজটা হচ্ছে HRC ফিউজ। এটাকে আপনাকে জিজ্ঞেস করবে যে এটা কি, আপনাকে বলতে হবে HRC ফিউজ। এটা কোথায় ইউজ করে এটা কিন্তু আপনাকে বলতে হবে। এটা আমরা আসলে ইউজ করে থাকি কোথায়, PFI প্যানেল বোর্ডে ইউজ করে থাকি। যেমন এটাও কিন্তু একটা ফিউজ, এই ফিউজটা হচ্ছে কি ST ফিউজ। LVS এর যে ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার বলেন আপনারা, ওই ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারে এই ফিউজগুলো লাগানো থাকে। তো কেবলগুলো দেখেন, এটা হচ্ছে কি, এটা একটা কেবল ওভারহেড লাইনে যে ইউজ করা হয়, অনেক মোটা দেখেন ওভারহেড লাইনে ইউজ করে। এটা হচ্ছে মাল্টি স্ট্যান্ডার্ড অ্যালুমিনিয়াম কেবল। আর এটা হচ্ছে ACSR বলে, যেটা এটা ফুল মিটিং আপনারা জানিয়ে যাবেন ACSR। তারপরে এই যে দেখুন এই যে আর্থিংয়ে যে আমরা যে ব্যবহার করি, আর্থিং অথবা এই যে নিউট্রালে যে ব্যবহার করি, আপনার যে কোনো পোলে যে ব্যবহার করা হয়, এই কেবলগুলো কিন্তু আপনাদের ধরবে। যেমন দেখেন আমার কাছে এখানে আরও কেবল আছে, যেমন LT কেবল আছে, এই যে LT কেবল। হ্যাঁ, এটা কিন্তু LT কেবল। তারপরে এখানে ST কেবল আছে, ST কেবল যেটা পোলে ইউজ করেন, হাই টেনশন লাইনে যেটা তিনটা ইয়ে থাকে ভিতরে, তিনটা ST কেবল। তো কেবলের পার্টটা চলে গেল। এখন আপনারা ধরতে পারে আবার সিটি, এটা কি, এটা ধরতে পারে। তো এটার নাম হচ্ছে কি সিটি, এটাও সিটি, এটাও সিটি। এখন সিটির কাজ কি সেটা কিন্তু আপনার ধরবে যে সিটির কাজটা কি। তাহলে সিটির কাজ হচ্ছে আপনার যে এই কারেন্ট পরিমাপ করা। সিটির কাজ হচ্ছে কি কারেন্ট পরিমাপ করা। তাহলে এখন আমি যে কারেন্ট পরিমাপ করি, এর সাথে কিন্তু একটা মিটার থাকে, এই মিটারের কিন্তু পার্ট দেখাবে এই সিটির মাধ্যমে। তখন কেবলটা কোন দিকে যাবে আপনাকে কিন্তু বারবার বলবে, এদিক দিয়ে যাবে না এদিক দিয়ে যাবে না এদিক দিয়ে যাবে, কিন্তু আসলে এই কেবলটা যাবে ভিতর দিয়ে। হ্যাঁ, কেবলটা যাবে কি ভিতর দিয়ে। তো এটা কিন্তু বারবার প্রশ্ন করে। এটা এইখানে আছে কি ইনসুলেটর, এটা হচ্ছে হলো পোস্ট ইনসুলেটর। পোস্ট ইনসুলেটরের কাজ কি, এটা কোথায় ব্যবহার হয়? এখানে দুইটা ইনসুলেটর আছে, এই যে একটা, এখানে আরেকটা আছে, দুইটা ইনসুলেটর। কোথায় ব্যবহার হয় এগুলো? আসলে যেখানে আপনার সাব স্টেশন হয়, এই সাব স্টেশনগুলোতে এই পোস্ট ইনসুলেটরগুলো বেশিরভাগ ব্যবহার করা হয়। আর ওভারহেড লাইনের জন্য এটা কি দেখেন, ওভারহেড লাইনের জন্য এটা কি পিন ইনসুলেটর। এটা হলো পিন ইনসুলেটর। আর এটার পিনও আছে, এটা পিনটা বলে এটা আপনার কিন্তু খোলা থাকবে, এইভাবে দেখাবে যে পিন কোনটা। এটা হলো পিন আর এটা হলো পিন ইনসুলেটর। ঠিক আছে, এখানে আরেকটা ইনসুলেটর আছে, এটা কি ডিস্ক ইনসুলেটর। এটা যে টানা দেয়, পোলের সাথে টানা দেয়, সেই ইনসুলেটরটা এটা ডিস্ক। এটা আপনারা ওভারহেড লাইনে দেখলেই বুঝতে পারবেন। তারপরে এখানে দেখেন শেকল ইনসুলেটর, এগুলো কিন্তু ওভারহেড লাইনের শেকল ইনসুলেটর। এই ধরনের হতে পারে, এই ধরনের হতে পারে। এটা কি, এটা হচ্ছে অ্যারেস্টার। এই অ্যারেস্টারটা কোথায় ইউজ করা হয়? এটা হচ্ছে ওভারহেড লাইনে যে সাবস্টেশন থাকে, সেই ওভারহেড লাইনে আপনার এই অ্যারেস্টারগুলো ইউজ করা হয়। পোলে দেখবেন যে একটা ট্রান্সফরমার আছে ওভারহেড লাইনে, ওই ট্রান্সফরমার, তিনটা ট্রান্সফরমার আছে বা একটা ট্রান্সফরমার আছে 3 ফেজ, ওইখানে সার্জ ভোল্টেজ মাটির সাথে এখান থেকে আপনার ওই পোলের সাথে দেখবেন যে আর্থিং করা থাকে। এটাও অ্যারেস্টার, এটা হচ্ছে অ্যারেস্টার। আরেকটা অ্যারেস্টার আছে বাসা বাড়ির জন্য, দেখেন এটা, এই অ্যারেস্টারটা হচ্ছে কি বাসা বাড়ির জন্য। বাসা বাড়িতে এই অ্যারেস্টারটা ইউজ করা হয়। অ্যারেস্টারের কাজ কি এটা তো আপনারা জানেন।
তারপরে আপনার এখানে দেখেন স্টার ডেল্টা একটা সার্কিট আছে, স্টার কোনটা ডেল্টা কোনটা এটা কিন্তু আপনার ধরবে। যেমন এটা কি স্টার, এটা কি ডেল্টা, এটা হচ্ছে কি মেন কন্ট্যাক্ট। তারপরে মেগার আছে, এই মেগার মিটারটাও আপনাদের ধরবে। এটা আমি মেগার মিটারটা কিন্তু ভি লাইসেন্সের জন্য দেখাইছি, টেস্ট করে কিভাবে সেটা আছে। একটা লেখা আছে, একটা লাইন লেখা আছে। তো আপনার যদি বলে যে আমাকে কেবলের ইনসুলেশন টেস্ট করে দেখান, তাহলে আপনারা কেবলে কি করবেন, আগে একটা খেয়ে লাগাবেন, আর একটা কি লাগাবেন, ইনসুলেশনে লাগাবেন। এইভাবে লাগাইতে হবে, এইভাবে লাগালে তারা বুঝবে যে না সে কাজ জানে। এই যে এই একটা, হ্যাঁ এটা কি, এটাও কিন্তু একটা ইনসুলেটর। এটা কিসে ইউজ করা হয়, এটা বাসবারে ইউজ করা হয়। এরকম বাসবার থাকে, এই বাসবারের সাথে ইউজ করা হয়। যে কোনো প্যানেল বোর্ডের সাথে বাসবার থাকে, বাসবারের সাথে এটা ইউজ করা হয়। এটাকে বলে বাসবার সাপোর্টার ইনসুলেটর। আর বাসবার কোনটা, এটা হলো বাসবার, এগুলো হচ্ছে বাসবার। তা আমরা এখন ট্রান্সফরমারে যাব। আমরা এখন ট্রান্সফরমারে এখানে আসছি। এরকম একটা ডেমো ট্রান্সফরমার থেকে ছোট, ওই টেবিলে এরকম একটা ছোট ট্রান্সফরমার থাকবে ডেমো। ওই ট্রান্সফরমারটা হুবহু এরকম। হ্যাঁ, তা আপনাকে এই ট্রান্সফরমার সম্পর্কে অনেক কিছু জিজ্ঞেস করবে। যেমন আপনাকে জিজ্ঞেস করবে যে এটা কি, এগুলো কি। তো এগুলো হচ্ছে কি এলটি বুশিং, এগুলোকে বুশিং বলে। এগুলোকে কি বলে, এলটি বুশিং বলে। আর এগুলোকে কি বলে, এইচটি বুশিং বলে, মানে হাই টেনশন। এইচটি বুশিং, নো টেনশন, এলটি বুশিং। এখানে টেপ চেঞ্জার আছে, এটাকে বলে কি টেপ চেঞ্জার, টেপ চেঞ্জার। তেমন এইখানে দেখেন এটা কি, এটা কি বলে, হরেন গ্যাপ। তো এখানে আমাদের দেখুন হরেন গ্যাপ একটা রড গ্যাপ দিয়ে আমরা এটা বানাইছি। হ্যাঁ, রড গ্যাপ দিয়ে। এটা কাজ কি, এটা কাজ হচ্ছে হলো ওই যে বর্জ্যপাতের যে ব্যবহার করি, এইখানে আমরা কি ব্যবহার করছি, বর্জ্যপাতের জন্য এই রড অ্যারেস্টার ব্যবহার করছি। এটাকে বলে রড অ্যারেস্টার, মানে অতিরিক্ত ভোল্টেজ এদিক দিয়ে এই বডির সাথে লাগানো আছে, তারপরে এখানে আর্থিং করা থাকবে, এটা দিয়ে বের হয়ে যাবে। এখানে দেখেন এই কনজারভেটর ট্যাঙ্ক আছে একটা, মানে ইন্ডিকেটর করা আছে এখানে। যেখানে যদি কনজারভেটর ট্যাঙ্কের কাজ কি, মানে অয়েলটা যদি বেশি হয়ে যায়, হিট হয়ে যায়, হওয়ার পরে এই কনজারভেটর ট্যাঙ্কে এখানে কিন্তু আসে, কারণ আমরা এখানে অয়েলটা দেখতে পারি। এখন এই ট্রান্সফরমারের মধ্যে কি অয়েল থাকে, এটা হলো পাইরানল। এই অয়েলের কাজটা কি, এই অয়েলের কাজ হচ্ছে হলো, আপনাকে এবার বারবার ধরবে যে অয়েলের কাজটা কি। এটা হচ্ছে ইনসুলেশন হিসেবে কাজ করে, ওইটা কাজ হচ্ছে ইনসুলেশন হিসেবে কাজ করে। তারপরে এখানে একটা বিডার আছে, এখানে দেখা যায় বিডার আছে। হ্যাঁ, এটা বিডার। বিডারের মধ্যে কি থাকে, সিলিকা জেল থাকে। এর মধ্যে যেটা দেখা যাচ্ছে এটা সিলিকা জেল, ঠিক আছে। তারপর দেখেন এই ট্রান্সফরমার সাথে ড্রপ আউট ফিউজ, এই ড্রপ আউট ফিউজগুলো থাকে। যেমন এখানে 3টা আছে ড্রপ আউট ফিউজ। হ্যাঁ, আর এটা কয় বেস, ড্রপ আউট ফিউজের এটাকে বলে বেস। এটা কিন্তু ইনসুলেটর দিয়ে, হ্যাঁ বেস। তারপর দেখেন এখানে একটা মিটার আছে, টেম্পারেচার মিটার। এটা হচ্ছে কি টেম্পারেচার মিটার, টেম্পারেচার মিটার। এইখানে দেখেন পুরো ট্রান্সফরমারটা যা দেখতেছেন আপনারা, এই পুরো ট্রান্সফরমারটার প্রত্যেকটা অংশেই তারা জিজ্ঞেস করবে। আপনারা যদি পারেন তারা আপনাকে কিন্তু দিয়ে দেবে। এটা কি, এটা হচ্ছে রেডিয়েটর। ট্রান্সফরমারকে ঠান্ডা রাখার জন্য এটার নাম হচ্ছে কি রেডিয়েটর। এটা কিন্তু এক পাশে না, এটা দুই পাশেও থাকে, চার পাশেও থাকতে পারে, মানে সব দিকেই এটা থাকতে পারে। আর সিটিপিটি যে আমি বলছি, এইচটি যেটা, সেটা আমি এখানে দেখাচ্ছি। এখানে দেখেন নিচে, এই নিচের 3টা কি, নিচের 3টা হচ্ছে কি সিটি, আর উপরে 2টা হচ্ছে পিটি। তে আমি এই যে ট্রান্সফরমার সম্পর্কে বললাম, ওইখানে আমি টেবিলে যে আপনাদের যে মালামালগুলো ইকুইপমেন্টগুলো দেখাইলাম, এই সম্পর্কে যদি আপনারা এই ভিডিওটা যদি ভালোভাবে দেখেন এ টু জেড, মানে আমি যে এর জন্য কি কি ধরে, এটা কিন্তু আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে বলছি। এবং ভালো করে দেখবেন, এর উপর আরও রিসার্চ করবেন আপনারা, তাহলে এই লাইসেন্সটা আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।